রুদ্রা আর ভিক্কি জানাকে অনেক বোঝানোর পর জানা স্ত্রীকে খোঁজার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ভেতরে খুব ভয় পেয়ে থাকে। সেই রাতেই ওরা চারজন স্ত্রীকে খোঁজার জন্য পুরনো রাজমহলে পৌঁছে যায়। ওখানে গিয়ে জানা যখন স্ত্রীকে দিদি দিদি বলে খুঁজতে থাকে, তখন গলাকাটা ভূতটি ওপর থেকে ওদেরকে দেখতে থাকে। জানা স্ত্রীকে অনেকবার ডাকার পরেও স্ত্রী আসছিল না। তখন জানা জানায় যে স্ত্রী এভাবে আসে না, স্ত্রী তখনই আসে যখন কোনো ছেলে একা থাকে। তখন ওরা তিনজনে প্ল্যান বানিয়ে জানাকে ওখানে একা ছেড়ে ওরা পালিয়ে যায়, যাতে জানাকে একা পেয়ে স্ত্রী ওখানে পৌঁছে যায়। এদিকে ওদের তিনজনকে একা পেয়ে গলাকাটা ভূতটি একে একে সবাইকে ভয় দেখাতে থাকে। অন্যদিকে গলাকাটা ভূতটি যখন জানাকে ধরতে এসেছিল, তখন ও ভয় পেয়ে সোজা ওদের কাছে পৌঁছে যায়। ওরা চারজনেই খুব ভয় পেয়ে যায়। সবাই যখন স্ত্রীর মূর্তিটি দেখছিল, তখন পেছন থেকে গলাকাটা ভূত জানাকে তুলে নিয়ে চলে যায়। যখন ওরা এটা বুঝতে পারে, তখন পেছনের এক জায়গা থেকে পাথর পড়ার শব্দ আসে। ওরা ওই দিকেই চলে যায়। সেখানে গিয়ে ওরা দেখতে পায় যে জানা দেওয়ালের ওপর চিপকে রয়েছে। তখনই জানা নিচে পড়ে যায় এবং রুদ্র ওকে দেখে বলে যে এ আর বেঁচে নেই। তখনই জানা উঠে বসে এবং ওর চোখগুলো পুরো সাদা হয়ে যায়।